বুঝলে শিবশ্যামা মায়ের ভক্তরা? অনেক দিনের প্রশ্ন সবার, যে কৃষ্ণকালী মাকে নিয়ে বলছো, শুধু কৃষ্ণকালী মাকে নিয়ে পড়ে রয়েছো, শ্যামসুন্দরী মাকে নিয়ে কেন পড়ে নেই? কিন্তু ওরা জানে না তো, আমি তো কৃষ্ণকালী মা বলো, শ্যামসুন্দরী মা বলো, কোনো ঠাকুর দেবতা বলো, কাউকে নিয়ে আমি কখনো পড়িনি। সেই ভক্তদেরকে নিয়ে পড়ি। ভগবানকে নিয়ে আমাদের কি ইয়ে আছে গো? ভগবানকে নিয়ে আমরা পড়বো, ভগবানের সাথে লড়াই করব? তাই না? কখনোই না। ভগবানকে নিয়ে লড়াই করার ক্ষমতা আছে কি আমাদের, বলো? ভগবানকে নিয়ে যারা ব্যবসা করছে, ভগবানকে সামনে রেখে যারা ব্যবসা করছে, তাদের নিয়েই আমাদের লড়াই, তাদের নিয়েই আমার এই ইউটিউব চ্যানেল, তাদের নিয়েই আমার এই ইউটিউব চ্যানেলে আসা। তার সাথে বলেই দিয়েছি যে আমার মায়ের ভিডিও দেখাবো। আমার তো মা ইউটিউব থেকে প্রচার বেশি নয়, আমার প্রচার এমনি 16 বছর ধরেই প্রচার মা। বুঝেছো? ভগবান শিব, ব্রহ্মা, বিষ্ণু, হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ঈশ্বর কৃষ্ণ, অবশ্যই ঈশ্বর কৃষ্ণ। জয় শিব শ্যামা মায়ের জয়। কেমন আছো মা? খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তোমাদের আশীর্বাদে আমাকে ভালো থাকতে হবে গো। ভগবান আলাদা, দেব দেবতা আলাদা, ঈশ্বর আলাদা। আচ্ছা, মানে ভগবান আলাদা, দেব দেবতা আলাদা বা ঈশ্বর আলাদা? বুঝলাম না, ব্যাখ্যা করে একটু বুঝিয়ে দাও বাপি দাস। বাবা দাঁড়াও, আমি একটুখানি আগে মাকে একটু দর্শন করে নিই তোমাদেরকে। হ্যাঁ, একটু মাকে দর্শন করিয়ে নিই। বলা মহেশ্বর গায়ে একটু চাদর দেব, মাকে দর্শন করিয়ে নিই, তারপরে আমি শ্যামসুন্দরী মায়ের ঘটনা আর কৃষ্ণকালী মায়ের ঘটনা সবই বলবো। মাকে চাদর দেওয়া হয়, তোমরা সবাই জানো। আমাদের যেমন ঠান্ডা লাগে, ভগবানেরও ঠান্ডা লাগে, আমরা অনুভব করতে পারি। যে মন্দিরে ভগবান আছেন তারা অনুভব করতে পারেন, তা সেই মন্দিরের পূজারী অনুভব করতে পারেন যে মা যখন এত ভক্তদের সমস্যা দূর করছেন, মানে মায়ের ঠান্ডা লাগে, খিদে পায়, এটা আমরা ভক্তি করে মাকে আমরা সেবা করি, যত্ন করি, মাকে দেখি, ভালোবাসি, তাই না? তো একবার বলো জয় শিবশ্যামা মায়ের জয়। কমেন্ট করো, কমেন্ট করো। জয় শিবশ্যামা মায়ের জয়। মাকে আমি কালকেও বাতাসা দিয়েছি, আজকেও বাতাসা দিয়েছি। ঠিক বলেছো বাপি দাস। পঞ্চায়েত সভায় LMA সবাই হয়, কিন্তু প্রধানমন্ত্রী একজন হয়, তেমনি ঈশ্বর কৃষ্ণ শুধু। আচ্ছা, জয় শিব শ্যামা মায়ের জয়। প্রণাম, অবশ্যই মা প্রণাম। মাকে দর্শন করে দিয়েছি। আর তোমাদের একটা কথা বলে রাখি আমি, দেখো এটা কিন্তু এই ঘরে কিন্তু আমার মায়ের কাছে লাইট লাগানো রয়েছে, তাই এখানে আমাকে ভিডিও করতে হয়। সারাদিন টাইম পাই না, কি করব বলো? তোমরা সবই জানো, সব কিছুই তোমাদেরকে তুলে ধরেছি নিজের মনে করে, যে কেন টাইম পেয়ে উঠি না। আমি জানি সবার ঘরে কম বেশি কাজ থাকে, তো আমি সমস্ত রকম নিয়েই আমি চলি, সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করি। আর এই ব্লাউজটাতে সেই কাচার সময় না গো, এই কাপড়টা ওই হলুদ লেগে গেছে, দেখো, মানে হলুদ কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই গরম জলে, সেদিন দেখেছিলে তো, ভিজিয়ে রেখে দিয়ে তোমাদের কাছে লাইভ করেছিলাম, তারপরে দেখো এই দাগ হয়ে গেছে, হলুদ দাগ হয়ে গেছে, জানো তো। আপনার, হ্যাঁ বলো আপনার কি? হাই দিদি, জয় মা কালী। হ্যাঁ বলো দিদি। তো বলছি শোনো, তোমরা কমেন্ট করো, লাইক করো। তোমরা লাইক না করলে আমি বলবো না। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো, শ্যামসুন্দরী মায়ের আমি ঘটনা তুলে ধরবো আজকের। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। জয় শিব শ্যামা মায়ের জয়। মা ভালো আছো? আকাশে দুনিয়া বাবা চলে এসছেন। আপনি এমনভাবে বলুন যেন মায়ের মুখটা দেখা যায়, আর আপনাকেও
দেখা যায়, এটাই সবাই করে বলুন। কিন্তু কোথায় আমি বসি বলো তো, বুঝতে পারছি না। আমার তো ওই বালিশের মধ্যে মোবাইলটা দেওয়া, এবার আমাকে দেখলে মাকে দেখতে পারবে না, তাহলে আমাকে এক কাজ করতে হবে, তোমরা মায়ের দিকে ঘুরিয়ে দিচ্ছি আর আমি কথা বলে যাই, তাহলে আমাকে কিন্তু দেখতে পাবে না তোমরা। তাহলে মায়ের দিকে ঘুরিয়ে দিয়ে আমি ওই দিকে করে ওই পারে বসছি, মায়ের দিকে করছি। দেখো দেওয়াল ওইদিকে কি আমি যেতে তো পারবো না, না দেওয়ালের দিকে ঢুকে তো পড়ে যাবো, ওইদিকে চলে যাবো, দেওয়ালের দিকে জায়গা তো নেই, কি করব? তাহলে কিন্তু মাকে তোমরা দেখতে পাবে না, আর নাহলে এরকম উঁকি মেরে আমাকে বলতে হবে। আমি তো চাই মাকে যেন সবসময় দেখতে পাই সবাই, আমি তো চাই এটা না, মাকে যেন সবসময় দেখতে পাই। মাকে আমি সব সময় যত্ন করে রাখি গো, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন। মাকে যেমন আমি যত্নেতে থাকি, মায়ের মন্দির বলো, মায়ের শরীর বলো, মায়ের পুজো বাসা বলো, মায়ের ধূপ ধুনো দ্বীপ সব সময় আমি ঘরে দিই, সব সময় দিই। ধুনোর অনেক দাম তবুও কিন্তু আমি জ্বালাই, তেলের অনেক দাম কিন্তু তবুও আমি 4-5টা প্রদীপ সব সময় জ্বালিয়ে রাখি। জাগ্রত প্রদীপ তো আমার কন্টিনিউ জ্বলছে, যেদিন থেকে আমি এই শিবশ্যামা মাকে এনেছি সেদিন থেকেই জ্বলছে। তার আগে তো আমি ছোট রাখতাম, 16 বছর হলে শিবশ্যামা মাকে করেছি, আগে বিসর্জন করে দিতাম, তারপরে এই ঘর করার পর মাকে আমি প্রতিষ্ঠা করে এনে রেখেছি। কিন্তু আগের যে ছবি আমি যে মাকে পুজো করতাম সেটা আমি এখনও যত্ন করে রেখেছি, কিন্তু কাঁচটা ভেঙে গেছে একটু, ওটা এখনও রেখেছি যত্ন। তার আগে একটা পুতুল করে ব্যাগে রাখতাম, সবই তোমরা জানো, কিন্তু মাকে আমি 16 বছর হলে রেখেছি, এই মাকে। আচ্ছা না আপনি একটু তাড়াতাড়ি আড়াআড়ি বসুন, আড়াআড়ি, তাই তো? দাঁড়াও, ঠিক বলেছো আকাশ দুনিয়ার বাবা, ভালো থাকো বাবা, ভগবান সবাইকেই ভালো রাখুক। আচ্ছা দেখো তো এইটা ঠিক হচ্ছে, দাঁড়া বালিশটা একটু এইরকম করব, কিন্তু আমি অনেক সরে গেছি, পুরো বেদি থেকে সরে গেছি, এবার হচ্ছে, কিন্তু আমাকে উঁকি মারতে হবে, ঠিক আছে? এরকম উঁকি মেরে কোমর ব্যথা হয়ে যাবে গো আমার। এবার দেখো তো ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে, এইভাবে বসতে পারেন, হ্যাঁ ঠিক আছে। কিন্তু ওই যে উঁকি, আচ্ছা এইভাবে এটা মনে ঠিক হবে না, এটা এরকম, তাই না? ভালোই, ঠিক আছে, এটাই ঠিক আছে। ঠিক আছে তো, ওকে দিদি, হ্যাঁ বলো। দেখো আমি একটা কথা তোমাদের বলি, আমার বাবা মা ভাই বোন দাদা দিদি সবাইকে, হ্যাঁ আমি একটা কথা বলি, দেখো আমি তোমাদেরকে বলেছি না, আগেও বলেছি যে দেখো আমি কিন্তু মঙ্গলামার প্রেমে পড়ে গেলাম, মানে মেয়ে হিসাবে যে প্রেম ভালোবাসা, সেই তোমাদের বারবার আমি বলেছি যে ওনার ভিডিও যখন আমি ইউটিউব করিনি, বেশ 2-3 মাস উনি ইউটিউবটা চালু করেছেন, ছেড়েছেন, তখন থেকেই আমি ওনার মানে ভিডিও আমি দেখে এসেছি। এই রিসেন্টলি মাসখানেক হলো ওনার ভিডিও আমি দেখি না, আর কখনো দেখি না। ওনার সাবস্ক্রাইব আমি তুলিনি, আছে। তো আমি চাই সবাই ভালো থাকুক, সবাই দাঁড়াক। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বাবা। আর তো বুঝতে পারছো, আচ্ছা আমি কজনকে বলে দিচ্ছি, শিবশ্যামা মায়ের ভক্তদেরকে, কেউ কখনো কাউকে যারা খারাপ কমেন্ট দিচ্ছে, আমার এটাই সবসময় বলা সবার উদ্দেশ্যে, যে কেউ আমার নামে কোনো ভিডিও করলে কেউ কখনো কারো ভিডিওতে গিয়ে খারাপ কমেন্ট দেবে না, প্রয়োজন হলে কমেন্ট দেবে না, যদি মনে না হয় ভালো লাগছে না ভিডিও ওদের দেখবে না, ঠিক আছে? আমি বলবো না যে ওদের ভিডিও দেখো না, কিন্তু আমাকে নিয়ে যারা বাজে বাজে ভিডিও করছে তাদের ভিডিওতে গিয়ে তোমরা কমেন্ট খারাপ দেবে না। তাদের যদি মনে হয় সঠিক বিচার দিয়ে, সঠিক বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে কমেন্ট করতে পারো, হ্যাঁ। আর এখন যে যারা লাইভে খারাপ কমেন্ট দিয়ে যাচ্ছে আমি দেখছি, তাদেরকে তোমরা পারলে যুক্তি দিয়ে কমেন্ট করে তাদেরকে বোঝাও, আর যদি না বোঝে ছেড়ে দাও। আমি এটা বলতে পারি, কারণ আমি এটাই চাই সবাই যেন সৎ পথে চলুক, যারা বোঝে না তাদেরকে বোঝানোর চেষ্টা করো। সে যদি খারাপ কমেন্ট দেয়, উল্টোপাল্টা আমাকে বলে, তোমরাও যদি, যারা শিবশ্যামা মায়ের ভক্তরা, তোমরাও যদি এরকম করো, মানে ভগবানের যারা সন্তান, প্রকৃত ভগবানের সন্তান, যুক্তি দিয়ে আমার কথাগুলো শুনবে আর যুক্তি দিয়ে কথা বলবে, ঠিক আছে? কিন্তু তাদেরকে তোমরা খারাপ কমেন্ট দেবে না, মানে খারাপে করবে না, লড়াই করো, কিন্তু প্রতিবাদী হও আমার মতন, যুক্তি দিয়ে ওদের সাথে, হ্যাঁ। তোমার চরণে প্রণাম দিদি। আচ্ছা হ্যাঁ, তো কি বলছিলাম ভুলে গেলাম। তো দেখো আমি ওনার ভিডিও দেখতাম, আমি তোমাদেরকে বলেছি বারবার, কেন তোমরা বুঝতে পারছো না? তোমরা যে ফোন করছো বা আমাকে কমেন্ট করছো বা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ, কিরে আমাকে বলছো তোমরা, কিরে ভণ্ড সেবিকা তুই এবার দেখতে পাচ্ছিস না শ্যামসুন্দরীকে খুব সাপোর্ট করছিস। আমি শ্যামসুন্দরীর ভিডিও করি না তো সাপোর্ট করবো কী করে গো? আমি তো ওনার ভিডিও দেখি না,
আমি যদি দেখতাম যাদের যাদের ভিডিও দেখছিলাম টুকটাক আমি দেখেছি যে এটা ভুল হচ্ছে, তাই আমি সেটা অবশ্যই তুলে ধরেছি। তো সেই রকম মঙ্গলা মায়ের ভিডিও দেখতাম, আর ওনার ওখান থেকে মন্দিরে এখানেই সব আসে, তাদের মুখ থেকে শোনা। কিছু মানুষ ফোন করে আমাকে জানায়, কিছু হোয়াটসঅ্যাপে পাঠায়, ঠিক আছে। এই জন্য আমি ওনার গোপনটাও বুঝতে পারি, আর ওনার যে হচ্ছে ভিডিওতে যেগুলো ছাড়ছে যে ভুলগুলো সেগুলোও তুলে ধরি, তাই না? তো সেটা বুঝতে হবে। যখনই দেখলাম, খুব ভালোবাসতাম বললাম না, যখনই দেখলাম কিছু কিছু জিনিসগুলো না উনি তো সত্যি এটা ঠিক করছেন না, মায়ের নাম ভাঙিয়ে এটা করছেন, এটা ঠিক করছেন না, তখনই কিন্তু আমি প্রতিবাদ করলাম। একটা ভক্ত বাবা এসে আমার ইউটিউব চ্যানেলটা খুলে দিল। আমি ভেবেছিলাম ইউটিউব চ্যানেলে আমি নিজের ছাদ বাগান দেখাবো, টুকটাক মাকে দেখাবো, আর আদার্স ঘরের এই হাতের কাজ বাজ আমি কী কী শিখেছি আমি শেখাবো, কেউ যদি এটা আমার শেখে দেখে, যার জন্য আমার ইউটিউব চ্যানেলটা খোলা। কিন্তু প্রথম মা যখন লাইভে প্রথম ভরে মিডিয়ায় এলো, মা কিন্তু মিডিয়ায় কিন্তু আসে না, মা কিন্তু ক্যামেরায় ধরা পড়তো না। আমার পাড়াতে এসে কোনো দিন জেনে যাও, যারা যারা মায়ের ফটো তুলতো তাদের ফোন চিট ধরে যায়, জানো তো। মাকে অনেক আদেশ নিয়ে আমরা মাকে মাঝে মাঝে ক্যাপচার করি ভিডিওতে, কিন্তু মা তো সবসময় ভর হয় না। তাই দীপ কাজ কেমন? আচ্ছা চলছে, হ্যাঁ তোমরা কথা বলো, তোমরা যারা দেখছেন এর কথা দেখো। আগে থেকে ঘাবড়ে গেছে, এই যে এস কমেন্টটা আমি নামটা ধরবো না, বুঝেছো? যারা যারা দেখছেন এর কথা বিশ্বাস করেন, বুঝতে পারছো তো? বুঝতে পারছো? আগের থেকেই কিন্তু সাবধান করে দিচ্ছে, মানে বুঝতে পারছে যে আমি সত্যি জানি, কিছু বলতে পারবো মঙ্গলার বিষয়ে, বা সত্যি বলি, এটার মানে ও কিন্তু বুঝিয়ে দিল আগের থেকে, হ্যাঁ, যে বিশ্বাস করবে না এর কথা। মানে বুঝতে পারছো কতটা ঘনিষ্ঠ মঙ্গলার, চিন্তা করো, খারাপভাবে নিও না, ঘনিষ্ঠটা কিন্তু অনেক রকম প্রকারের হয়, কিন্তু খারাপভাবে না, কতটা ওর ঘনিষ্ঠ দেখো, যে ও কিন্তু বুঝিয়ে দিচ্ছে আগের থেকে। এই চলছে কাজ। এনার বাড়ি মল্লিকপুর। আচ্ছা, আমাকে যদি কেউ কমেন্টে বলে আমার বাড়ি কোথায়, অ্যাড্রেস কোথায়, তোমরা একটু কমেন্টে ওদেরকে জানিয়ে দিও, হ্যাঁ, কমেন্টটা তোমরা মাঝে মাঝে ফলো করবে। হ্যাঁ, এবার শোনো, তো আমি ভুল দেখতাম, ভুল বলছি, এখনও ভুল করছেন মঙ্গলা মা, অনেক 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 ভুল করছেন, যেটা ভাষায় বোঝানো যায় না। কিন্তু আবার বলছি, এখনও বলছি, বলে যাব, এতবার মন্দির বন্ধ মাই করেছেন নিশ্চয়ই, আমরা তো করিনি, আমরা করার কেউ না, ভগবানই করছেন। কেউ বলছে এটা ভক্ত ভিড় হচ্ছে বলে মা অন্য জায়গায় তাকে ট্রান্সফার করে মা অন্য জায়গায় ভক্ত বাড়বে ওই জায়গাটা করে দিচ্ছে, এটা কথার কথা ওরা বলে দিচ্ছে, যুক্তি দিয়ে তো কথা বলতে পারছে না। কিন্তু আবার বলবো, যদি মন্দির কোনো কারণে বন্ধ হয়, মনে চা আর উঠতে পারবে না উনি, ঠিক আছে? ওই টাকার জন্য করতে পারবে, কিন্তু কতদিন, বেশি দিন না। উনি যদি আমি যেগুলো, দেখো মানুষ মাত্রে ভুল করে, আমিও ভুল করলে আমাকে অনেক ছোটরা শেখায়, বড়রা শেখায়, আমি বলি হ্যাঁ, 5টা মানুষ যখন একই কথা বলে না তুমি এটা ভুল করছো, তখন আমি নিজে নিজে ভাবি যে সত্যি কি ভুল করছি, 5টা মানুষ কেন বলছে, আমি সেটা বুঝি এবং শোনার চেষ্টা করি। কিন্তু মঙ্গলা মা তো শুনবেন না, কারণ উনি তো স্বয়ং দেবতা না। তবে কিছু জিনিস আমার কথা রেখেছেন, একটা ভালো ভিডিও অবশ্যই ওনার জন্য করব, তোমরা অনেক দিন অপেক্ষা করেছো, শুধু খারাপ দেখছো, ভালো দেখছো না। অবশ্যই ওনার ভালো দেখেছি কিছু, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ভালো করতে গিয়েও অনেক ভুল করে, একটু যদি ভালো করে ভুল অনেক করেন উনি, ঠিক আছে? তার জন্য আমি উপায় বলে দিয়েছিলাম যে এটা করলে তোমার এই ভুলটা হবে না, কিন্তু উনি তো শুনবেন না। সেরকম শ্যামসুন্দরী মায়ের দেখো, মঙ্গলা খিচুড়ি যে ভোগ দেয় না বলে আমি লড়াই করেছিলাম ভক্তদের জন্য, আর মাকে যেন পুজো ভালো হয় তার জন্য লড়াই করে এসেছি, আমার প্রতিবাদ এটা নিয়ে। কিন্তু শ্যামসুন্দরী মায়ের ওখানে আমি যেটা ভিডিওতে দেখছি, সত্যি মিথ্যা আমি জানি না, আমি তো গভীর কিছু জানি না, বা ওখান থেকে কোনোদিন মন্দিরে কেউ এখানে আসেনি এখনও। কেউ বলেন যে হ্যাঁ এসছে, 8-9 জন এসছে এই 3-4 মাসের মধ্যে। আমি দেখিয়েছি শ্যামসুন্দরী মাকে যে সোনার হাত দিয়েছিল, দিয়েছিল একটা বাবা, তারপরে চুরি, ওর ঘর থেকে একটা বালাটালা চুরি হয়ে গেল কোনো একটা, আমি বলে দিলাম কাজের মেয়ে নিয়ে গেছি, গণনা করে বুঝতে পারলাম। তো শ্যামসুন্দরী মা ওই ভক্ত এখানে এসেছিলো, শ্যামসুন্দরী মায়ের কাছে গিয়ে যে কোনো খারাপ হয়েছে সেটা বলেনি, মানে বলেছে আমি সোনার হার এটা সেটা দিয়েছি, ভালোবেসে গিয়ে দিয়ে এসে বলেছে, কোনো কাজের সূত্রে উনি যায়নি বা কোনো কিছু চাওয়ার জন্য যায়নি। হ্যাঁ, তো সেই রকম অনেক ভক্ত এসে, কিন্তু খারাপ রিপোর্ট মানে আমি পাই না, আমি বলেনি ওরা আমাকে। কিন্তু মঙ্গলামার কাছে যারা যায়, মঙ্গলামার ব্যবহার যখন করে খারাপ, তারা এখানে এসে বলে, অবশ্যই বলা দরকার। তোমরা প্রতিবাদ না করলে হবে, সব কিছু যদি গোপনে রেখে যাও, দেখো যে ভুল করবে তাকে যদি তোমরা মনে করো যে না করছে করুক, আমি কাউকে বলবো না, সে কিন্তু আরও জিনিসটা করতে বেশি সাহায্য, মানে আরও বেশি করবে, ঠিক আছে, আরও বেশি বেড়ে যাবে, আরও বেশি, একটা ভুল থেকে অনেক ভুল সে করতে শুরু করবে, তাই না? ভালো ভিডিও করবেন না, কাকে বলছো? বাপি দাস বাবা, কাকে বলছো তুমি? জয় শিব শ্যামা মায়ের জয়, মাগো লাভ প্রণাম জবা ফুল, অবশ্যই মাকেও দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর আকাশের দুনিয়া। বাবা খুব ভালো একটা সাজেশন দিল আমাকে, এই যে সাইডে এইরকমভাবে বসেছি, খুব ভালো লাগলো। কিন্তু এই যে কোমরটা আমার ব্যথা হয়ে যাবে, আর কিছুই না।
সেই রকম দেখো, আমি যেটা শুনলাম শ্যামসুন্দরী মায়ের, আমি ভিডিও ছাড়বো কটা মঙ্গলার আর শ্যামসুন্দরী মায়ের। মঙ্গলার ভিডিও আমি করতে চাই না, কিন্তু এই যে কটা গাধাদি গ্রেড যারা এসছে না গো, মায়ের যেটা বলে না, মায়ের সব সন্তান তো ভালো হয় না, খারাপ ভালো নিয়েই জগৎ। তো এদেরকে যেভাবে যেভাবে মঙ্গলা সাপোর্ট করছে ওদের কমেন্টে গিয়ে, এবং আমাকে নিয়ে যত আমার ষষ্ঠী পুজো, আমার ঠাকুর, মানে আমার তো ঠাকুর না, ভগবান তো সবার। আমি সবসময় বলেছি শিবশ্যামা মায়ের ভক্তরা তোমাদের ঠাকুর, আমি বলেছি সবার, সবার মা, কারো একার মা নয়। তো সেখানে মাকেও কিন্তু ওরা ছাড়েনি, শিবশ্যামা মাকেও ছাড়েনি, যার ছাতা তাই করেছে। আমার ছোট বাচ্চা স্বামী সব করে যাচ্ছে প্রত্যেকে 15-16 জন ভিডিও বের করেছে আমাকে নিয়ে, অন্তত প্রত্যেকে যদি হিসেব করি 18-19টা করে ভিডিও করেছে, প্রত্যেকে এরকমভাবে ভিডিও ছেড়ে যাচ্ছে, প্রত্যেকেই 18-19টা করে ভিডিও করছে। তো আমি তাতে কান দিই না, ঠিক আছে। যখন আমার ছেলে সন্তান আর আমার স্বামীকে নিয়ে টানাটানি করে ঠাকুরকে নিয়ে, তখন আমি বলি আমাকে যা খুশি বলুক, ওদের যদি মনে হয় ওরা বলুক, তাতে কিন্তু আমার কিছু হবে না। আমাকে যদি ভুলভাল বলে যদি প্রচার করে, যারা প্রকৃত মায়ের সন্তান, আমার ভিডিও যারা দেখে, এখানে যারা আসে, তারা কখনো তাদের কথা বিশ্বাস করবে না, সেরকম মানুষ তাদের ভিডিও দেখবেই না, ঠিক আছে। তো যাই হোক, সেই রকম আমি শ্যামসুন্দরী মায়ের ঘটনাটা বলছি। শ্যামসুন্দরী মায়ের ওখানে খিচুড়ি দেয় শুনছি, শাড়ি দেয়, শাড়ি দেয়, এই দুটো জিনিস খুব ভালো লেগেছে। কিন্তু ভিতরে যে রহস্যগুলো আমি কিছুটা বলবো, যেটা আমি জেনেছি, তোমরা কেউ জানো না এখনও, বলবো কিনা বুঝতে পারছি না, যে আমি আরেকটু ওনাকে পারমিশন নিয়ে আমি করতে পারি নাকি, তবে নাম ধরবো না, আমি বলতে পারি। আমি না অনেক ভালো তথ্য বের করে নিয়ে এসেছি, বুঝলে, যেটা এখনও কেউ ভিডিও ছাড়েনি, বুঝলে, সেটা এখনও কেউ ভিডিও ছাড়েনি, এতজন ভিডিও ছাড়ছে। দেখো, এখানে শিবশ্যামা মা আছেন স্বয়ং জাগ্রত, বুঝেছো। আমি যখন কাউকে ধরি তো ভালো করেই ধরি, সঠিক তথ্য প্রমাণ নিয়ে ধরি, হ্যাঁ। তো এটা তো অনেকের সহ্য হয় না গো, বুঝতে পারছো, যারা প্রকৃত যুক্তি দিয়ে কথা, আমার কথাগুলোই তো শোনে না, ভালো ভিডিওটা সম্পূর্ণ দেখে না, তো একটু করে ভিডিও দেয়, খারাপ কমেন্ট দিয়ে দেয়, উল্টোপাল্টা আমাকে কমেন্ট করে, উল্টোপাল্টা আমাকে বাজে বিহেভ করে। তো তারা কখনো বুঝবে না, তারা শুধরাবে না, তারা তো জেগে ঘুমাচ্ছে না। সেরকম কিছু শ্যামসুন্দরী মায়ের ঘটনা আমি জানি। তবে একটা ভুল ওনার খুব দেখেছি আমার চোখে ভিডিওতে, যেটা এই যে করে যেভাবে একটা লাশ নিয়ে যাচ্ছে ঠাকুরটাকে, এটা আমি সাপোর্ট করতে পারলাম না। যদি প্রকৃত জাগ্রত মা হয়, তাকে এইভাবে তো কখনো নিয়ে যাওয়া উচিত নয়। আবার শুনছি ভিডিওতে, দেখো না, ক্যাপচার হয়েছে ভিডিওতে, যে বলছে তোমরা বেরো, ওরা কিন্তু ইচ্ছে করে বেরোয়নি, কিন্তু মারতো না কেউ হয়তো, কিন্তু ইচ্ছে করে বেরোয়নি, অথচ শুনলাম নাকি পালিয়ে গেছে 3 তলা থেকে। তাহলে কি করে পালালো বলো। এই যে এরা ভয়ে কাঁপছে, এই যে ব্রাহ্মণ যারা আছেন, একটা বাচ্চা দেখলাম, এই যে হ্যাঁ হ্যাঁ করে কাঁদছে, ভিডিও করে বলছে আমাদেরকে বাঁচাও, আমরা 100 ইয়েতে ফোন করছি, এই করছি সেই করছি। আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, কেন আমি তো অত ভিডিও দেখি না ওনার, ওদের। কিন্তু আমি মনে করি কিছুটা তো ড্রামা আছে অবশ্যই। কেন ওরা এত ভয় পাচ্ছে কেন? সত্যি যদি আমি মনে করি, যদি সৎ থাকি না গো, যে যত পিছনে লাগুক, এখন হয়তো খারাপ সময় যাচ্ছে, একটা দিন সবার চোখ খোলাবে ভগবান, ঠিক আছে, এটা আমি মনে করি। তাই আমি অত ভয় পাই না। আমার অনেক ঝড় আছে, অনেক বিপদ আছে, তোমরা জানো না। আমি যে প্রতিবাদ করছি না, অনেকে বলে যে ঠাকুর আমি রেখেছি বলে ওই জন্য আমি জ্বলছি না। আর আমি কতগুলো ভক্ত নিয়ে এরা এখনও জানে না, বুঝেছো। আমার অত ভক্ত লাগবে না, যার প্রয়োজন হবে সে এমনি আসবে, যার দরকার সমস্যা যেখানে মন্দিরে গিয়ে মিটবে না, সেখানে এমনি আসবে। আমি কষ্ট করে তাদের দেখি, চেষ্টা করি তাদের ভালো করার জন্য। পারবো কি পারবো না জানি না, চেষ্টা করি, বুঝেছো। 1000 টাকা লুটপাট করে নিয়ে নিই যে ও বলবে আমাকে কথাটা, না। আমি গরিবদের জন্য এসেছি, গরিব বড় সবাইকে নিয়ে আমি চলি, খারাপ কমেন্ট ভালো কমেন্ট সবাইকে নিয়ে চলি, খারাপ মানুষ ভালো মানুষ সবাইকে নিয়ে আমি চলি, হ্যাঁ। যখন অতিরিক্ত হয়ে যায়, খারাপ মানুষগুলো যখন অতিরিক্ত করে ফেলছে, তখন তাদেরকে এড়িয়ে চলি আমি। তো সেই রকম শ্যামসুন্দরী মায়ের কটা ঘটনা আমি বলবো, তোমরা শুনবে, হ্যাঁ।